আজকে ষষ্ঠ দিন। আম, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি, মতিগতি বা ধরন আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। খুবই একটা অনিশ্চিত সময়ের মধ্যে আমরা কথা বলছি। এবং আপনি যেটা বলছিলেন আজকে শেষ হচ্ছে, বা আজকে ডেভেলপমেন্টের যে প্রধান বিষয়গুলো এটা হচ্ছে যে গতকালই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে বলেছিলেন তারা মোটামুটি নিঃশর্ত ভাবে তারা আত্মসমর্পণ করুক, নয়তো তারা আরো ধ্বংস দেখতে পাবে। তো তার জবাবে আজকে ইরানের যিনি প্রধান মিস্টার খামেনি, তিনি এটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলছেন যে ইরান কখনো আত্মসমর্পণ করে না। এবং তিনি বলছেন যুদ্ধ সবে শুরু হয়েছে। এবং তিনি ইসরায়েলিদের জন্য একটা সতর্ক বার্তা দিয়েছে, ইরানের জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এর মধ্যে এই কথাবার্তার মধ্যে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ চলছে। ইরানের আজকে সেন্ট্রিফিউজ ফ্যাক্টরি, যেটা অর্থাৎ তাদের পারমাণবিক স্থাপনার আহ, যে অন্যতম একটা উপাদান হচ্ছে সেন্ট্রিফিউজ, এই কারখানার উপর ইসরায়েলিরা আক্রমণ করেছে। আরো তেহরান আরো কয়েকটা জায়গায় আক্রমণ চালিয়েছে তারা। অন্যদিকে ইরানের দিক থেকে ইরান ইসরায়েলে কয়েক জায়গাতে মিসাইল আক্রমণ চালিয়েছে। সো আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। গতকাল G7 এর মিটিং এর যে ডিক্লারেশন, সেখানেও এই যুদ্ধের জন্য দায়টা ইরানের উপর চাপানো হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনে যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে। আরেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আজকেই তাদের B-52 বোমার্স যেগুলো আছে, যেগুলি বড় বাংকার ব্লাস্টার বম যেগুলো আছে, যে বমগুলো বলা হচ্ছে যে যদি ইরানের ফার্দোতে যে তাদের যে প্রতিষ্ঠানটা আছে পারমাণবিক প্রক্রিয়াজাতকরণের প্রতিষ্ঠান, সেখানে যদি বোমা ফেলতে হয় বা মাটির নিচে গভীরে এই তাদের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজটাকে নষ্ট করতে হয়, তাহলে ওই বোমা ছাড়া আর অত নিচে যাওয়ার কোনো উপায় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র সেই ধরনের বোমার বিমানগুলো মোতায়েন করেছে। তো আশঙ্কার দিক হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে এতে সংশ্লিষ্ট বা সংযুক্ত হয় সক্রিয়ভাবে, তাহলে ইরানের রাষ্ট্র ধর্মীয় প্রধান যিনি মিস্টার খামেনি আজকে কিন্তু সতর্কবাণী করেছেন যে তার ফলাফল ভয়ঙ্কর হবে। এবং সেটাই আশঙ্কার কারণ। এই 6 দিন যুদ্ধের পরেও আমরা একটা একটা বিপজ্জনক অনিশ্চয়তার মধ্যেই আছি।